প্রিয় দর্শক, এই দৃশ্য সুনামগঞ্জের একেবারে পৌর এলাকার। যদি বলে থাকি যে উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যা দেখা দিয়েছে, আরেকদিকে কিন্তু আকাশ থেকে নেমে পড়া যেই বৃষ্টি, সবকিছু মিলিয়ে যে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির এখন সবশেষ অবস্থা যদি আপনাদেরকে বলি, যে একেবারে শহরের প্রাণকেন্দ্র বলি, যদি সুনামগঞ্জ শহরের আশেপাশের যেই সড়কগুলো রয়েছে সেই প্রতিটি সড়কেই কিন্তু এখন এরকম থই থই পানি। যেই সড়ক ধরে আসলে স্বাভাবিক জীবনযাত্রা ছিল সেই সড়কে কিন্তু একমাত্র উপায় নৌকা, এবং নৌকা না চললেও সাধারণ মানুষকে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে। এবং আসার কথা হচ্ছে সকাল থেকেই এই সুনামগঞ্জ এলাকায় যদি বলে থাকি থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তবে সেই ভারী বর্ষণ গতকাল আমরা যেমনটা দেখেছিলাম ঠিক এই সময়ে সেই ভারী বর্ষণের চিত্র কিন্তু আসলে নেই। এবং আরও একটা বিষয় যদি আসলে বলে থাকি, যে যেই বৃষ্টিপাতের কথা বলা হচ্ছিল, আজকের দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ আজকে যদি আবারও ভারী কোনো বর্ষণের ঘটনা ঘটে থাকতো তাহলে হয়তো এর থেকে দ্বিগুণের বেশি পানি কিন্তু হয়ে যেতে পারতো, তবে সেটা আসলে হয়নি। একই সঙ্গে যদি বলে থাকি যে পাহাড়ি ঢল আসার যে চিত্র সেটাও কিন্তু খুব বেশি একটা নেই, অর্থাৎ একদিকে বৃষ্টিও খুব বেশি একটা হচ্ছে না, পাহাড়ি ঢলের চিত্র কিন্তু খুব বেশি একটা নেই। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত স্থানীয়রা এবং যাদের এখানকার বেশ কয়েকটি বন্যা দেখার অভিজ্ঞতা হয়েছে তারাই বলছেন যে যদি এরকম পরিস্থিতি চলতে থাকে তাহলে হয়তো বন্যার পানি কমতে শুরু করবে এবং এখান থেকেই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। এবং এখানকার চিত্র যদি আপনাদেরকে একটু দেখাই, যে এই যে চিত্রটি, এটা আসলে দেখে মনে হতে পারে যে থই থই করা কোনো নদীর কিনারের দৃশ্য, তেমনটা কিন্তু নয়। এই দৃশ্যটি আসলে সুনামগঞ্জের একেবারে শহর অঞ্চলের দৃশ্য এবং সুনামগঞ্জ সদর শাখার হাজিপাড়া এলাকার দৃশ্য। এবং এখানে মানুষজন যাতায়াত করছেন এবং বিশেষ করে একদিকে মোটর বাইক চলছে, ঠিক দূরেই আমরা দেখতে পাচ্ছি একজন নৌকা নিয়ে মানুষজন পারাপারের চেষ্টা করছেন। এবং আজকে সকালের একটি আপডেট আমার কাছে রয়েছে, সেই আপডেটটি আসলে আপনাদেরকে যদি বলি, যে আজ সকালে সুরমা নদীর পানি কিছুটা কমে বিপদসীমার 27 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ সবকিছু মিলিয়ে বলা যায় যে পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে গতকাল পর্যন্ত বলা যাচ্ছিল না, কিন্তু এখনো নিশ্চিত করে বলা না গেলেও এতটুকু অনুমান করা যাচ্ছে যে হয়তো বন্যার পানি কমতে শুরু করেছে এবং এখান থেকেই হয়তো পরিস্থিতি স্বাভাবিক হতে সৃষ্টি করবে। কয়েকজন রিক্সায় যাতায়াত করছে, একটু কথা বলতে চাই। ভাই, আমরা সমকাল থেকে লাইভে আছি, একটা কথা জানতে চাই, আসলে আপনারা যে পথ ধরে যাতায়াত করছেন ঠিক এইভাবে অন্য স্বাভাবিক সময় নিশ্চয়ই এভাবে করেন না, এবং কি মনে করছেন যে বৃষ্টি আজকে থেমে থেমে হচ্ছে, এটা কি কমে আসতে পারে কিনা? এই এলাকাটা আসলে একটু নিচু এলাকা, এখানে যেটা শোনা যাচ্ছে যে এখানে পানিটা একটু স্থায়ী হবে আর কি, অন্য জায়গার তুলনায় এই জায়গাটা যেহেতু একটু নিচু, তো কিছুদিন হয়তো থাকবে পানিটা, সেটাই মনে হচ্ছে এরকম। আপনার বাসা বাড়ির কি অবস্থা? আমার বাসা, আমি তো 3 তলায় থাকি, বাসার সামনে আমার কোমর পানি। এখানে কি কোনো গাফিলতির ব্যাপার আছে নাকি এটা প্রাকৃতিক কারণ? না, এটা প্রাকৃতিক বিষয়। লো এরিয়া, আপনার চিরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত হচ্ছে, পানিটা পাস হতে পারছে না, একটা স্বাভাবিক। আপনাদের ভোগান্তিটা কেমন আসলে? ভোগান্তি আসলে বলে শেষ করা যাবে বলেন? এটা তো মানে কি পানি খাচ্ছি, কি পানিতে গোসল করতেছি, এটা তো আসলে সত্যি বলা যায় খুবই খারাপ অবস্থা। ঠিক এরকমই অবস্থা, যে আসলে যাদের একদিকে তারা বলছেন যে যাদের বাসা বাড়ির পরিস্থিতি বা রাস্তাঘাটে বাড়িতে পানি এবং রাস্তাঘাটে পানি, তারা একই কথা বলছে যে মানুষ আসলে যাবে কোথায়, মানুষের যাবার জায়গাটাই বা কোথায়, এরকম কথাই আসলে বলছেন তারা। এবং এই সড়ক ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদিকে মোটর বাইক, একদিকে রিক্সা, একদিকে নৌকা, সব কিছু মিলেমিশে চলাচল করছে। এবং আমি যদি ভুল না করে থাকি ঠিক সামনেই পুলিশ সুপারের কার্যালয় সুনামগঞ্জের, এবং সেটিও কিন্তু আসলে তলিয়ে গিয়েছে। এবং কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির অফিস, সেটাও কিন্তু পানির নিচে। সবকিছু মিলিয়ে এই জায়গাটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রতিষ্ঠানও কিন্তু রয়েছে, সেই জায়গাগুলোতেও কিন্তু দেখতে পাচ্ছি যে পরিস্থিতি খুব বেশি একটা স্বাভাবিক নয়, এবং সেখানে হাঁটু পানি এবং কিছু কিছু জায়গায় কোমর পানির মতো অবস্থাও কিন্তু আসলে রয়েছে। সবকিছু মিলিয়ে সুনামগঞ্জের যেই বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতির অবনতি বা ভারী বৃষ্টিপাত পানির চিত্র না বাড়লেও যেই জমে থাকা পানি, সেই পানি থেকে সাধারণ মানুষজনের ভোগান্তির চিত্র কিন্তু আপনি বেশ কষ্ট করেই আসছেন। আপনার বাসা বাড়ির কি অবস্থা এবং সারা পথ কিভাবে এলেন আপনি? সারা পথে এইভাবে আইলাম আর কি। কিভাবে কি পরিস্থিতি দেখলেন? পরিস্থিতি তো খারাপ। হয় কেমন পরিস্থিতি? মনে করেন যে পানি কষ্ট হইতে আছে,
এরপরে নোংরা পানি, এই তো ঘরের মধ্যে পানি আসলে আজকে একটু নামছে। আজকে নামছে। আজকে নামছে। পানি কি কমছে না বাড়ছে আপনার? না, কমছে, সামান্য কমছে, একটু সামান্য বাড়ছিল, সামান্য কোন ঘরের সামনেই আছে আর কি। আপনাদের তো আরো বেশ কিছু বন্যা দেখার সুযোগ হয়েছে সুনামগঞ্জের, এই বন্যার সঙ্গে অন্য কোনো বন্যার মিল খুঁজে পাচ্ছেন? না, 22-এর বন্যা অনেক বড় বন্যা হয়েছে, এটা একটু কম হয়েছে এইবার। 22-এরটা অনেক ভয়াবহ আজকে অবস্থা। কি মনে হচ্ছে এটা কমার দিকে না বাড়ার দিকে? কমতে আছে, খুব স্লো গতিতে, অনেক স্লো, কমার পরিমাণটা একবারে কম। এই যে এত কিছুর পরে বাইরে বের হচ্ছেন কেন? কি না, একটু কাজ আছে, দোকানে যাওয়া লাগবে, বাজার সদাই। সেটাই, যারা বলছেন যারা বাইরে বের হচ্ছেন তারা তো একই কথা বলছেন, যাদেরকে বাইরে বের হতে হচ্ছে সত্যিকার অর্থেই একান্তই জরুরি প্রয়োজনের কারণেই বাইরে বের হতে হচ্ছে, এবং সেই দৃশ্যটি আসলে আমরা দেখতে পাচ্ছি, যাদের একান্তই জরুরি প্রয়োজনে বাইরে বের হতে হচ্ছে সেই সমস্ত মানুষজনই আসলে ভ্যানে, রিক্সায়, মোটর বাইকিং বা কেউ কেউ নৌকা যোগে বা কেউ কেউ হেঁটেই এই কোমর সমান পানিতেই চেষ্টা করছেন যে কোনো উপায়ে তাদের গন্তব্যে যাবার। তবে মূলত সাধারণ মানুষজনের বেশ ভোগান্তি পেতে হচ্ছে, বেগ পেতে হচ্ছে। তার মধ্যেও মানুষ আসলে এই যুদ্ধে, জীবন যুদ্ধে আসলে যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে তারা চেষ্টা করছেন যে এই জায়গাটি আসলে তাদের এই বিপদকালীন সময় হলেও যে সুনামগঞ্জের যেই কোমর সমান পানিতে করে গন্তব্যে যাওয়ার জন্য। সব কিছু মিলায় যদি আসলে বলি যে এই মুহূর্তে আমি যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি এটা আসলে সুনামগঞ্জের হাজিপাড়া এলাকায়, এবং সেখানের যেই পানি গতকাল পর্যন্ত ছিল সেই পানির মাত্রা আজকে ঠিক সেভাবে না বাড়লেও যেই পানিটি রয়েছে সেই পানিতেই কিন্তু সাধারণ মানুষজনের বেশ বেগ পেতে হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। যে কোনো সংবাদ দেখতে এবং পড়তে ভিজিট করতে পারেন www.সমকাল.com। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি মাউন সোহাগ।